হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের চিকেন মালাই কোপ্তার রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই চিকেনের কিছু কিউবকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি ছোট মিক্সিটা থেকে একটা বড় মিক্সিতে ঢেলে নিচ্ছি, কারণ এখানে আমি আরও অনেক কিছু মশলা অ্যাড করব। চলো তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি। প্রথমেই অ্যাড করব 1 চামচ আদা বাটা, তারপরে 1 চামচ রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা আপনারা প্রয়োজন মতো দেবেন, তারপরে একটু ধনেপাতা। এরপরে অ্যাড করছি স্বাদ মতো নুন, তার সাথে একটুখানি হলুদ বেশি দেবেন না, জাস্ট কালারের জন্য। এরপর অ্যাড করছি মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মেয়োনিজ চিজ ছাড়া কিন্তু মালাই কোফতার যে স্বাদ, মানে মালাইয়ের যে স্বাদ, সেটা কিন্তু আসবে না। এরপর অ্যাড করে দিলাম চিজ, তারপরে অ্যাড করছি একটুখানি মাওয়া। এই মাওয়াটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বানানো, আর এই মাওয়াটা কিন্তু আমার অ্যাডিশন। তো যদি আপনারা এই মাওয়ার রেসিপি দেখতে চান তাহলে জানাবেন, আমি চেষ্টা করব রেসিপিটা দিতে। আচ্ছা, এবার সব কিছু একসাথে আমি গ্রাইন্ডারে একটু চালিয়ে নেব। তারপরে অ্যাড করব বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস এবং একটা জিম। আচ্ছা, এখানে সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালো করে মিক্সিটা একবার ঘুরিয়ে নেব, যাতে সব কিছু একসাথে মিশিয়ে একটা মন্ডের মতো হয়ে যায়। যদি মনে করেন যে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড হচ্ছে না, অনেক সময় জল শুকিয়ে যায়, তো একটু হেভি ক্রিম দিতে পারেন। আমি এখানে একটুখানি হেভি ক্রিম অ্যাড করেছি। এই যে দেখুন, হয়ে গেছে আমার মিক্সারটা রেডি। এবার এখান থেকে আমি ছোট ছোট কোফতার আকারে বল বানিয়ে নেব। কোফতার বলগুলো বানানোর সময় আমি পাশে একটু ময়দার কোটিংয়ে বলগুলোকে ঘুরিয়ে নেব, যাতে কোটিংটা খুব স্মুথ হয় এবং বলগুলো যাতে ভেঙে না যায়। তো চলুন এবার একে একে আমি হাতের সাহায্যে বলগুলো গড়ে নেব। কোফতাগুলো কিন্তু আমার একে একে গড়া হয়ে গেছে। পাশে আমার তেল গরম করা হয়ে গেছে। এখানে একটা কথা বন্ধুরা বলে দিই, কোফতাগুলো চেষ্টা করবেন একই সাইজের করার। আমি এখানে একটু ছোট বড় করে করেছি, কারণ আমার বাড়িতে বড় ছোট সবাই আছেন, তারা এক এক সাইজের এক একটা কোফতা খান, তো সেই জন্য আমি করেছি। এনিওয়ে, এইখানে আমি তেল গরম করে এবার একে একে কোফতাগুলো ভেজে নেব। তবে প্রথমে এখানে একটা ট্রিক বলে রাখি, সেটা হচ্ছে চেষ্টা করবেন কোফতা একটা প্রথমে ভেজে নেওয়ার এবং ভেজে দেখার যে কোফতাটা ভেঙে যাচ্ছে কিনা। এটা কিন্তু দেখে নিলে আপনাদের রান্নাটা করতে খুব সুবিধা হবে। আমার কোফতার বলগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। তো এবার আমি একে একে বাকি কোফতার বলগুলো সব ভেজে নেব। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তেলটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন, খুব হাই ফ্লেমে রাখবেন না। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কোফতাগুলো কিন্তু বাইরে থেকে কালার ধরে নেবে, কিন্তু ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। কোফতাগুলো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি একে একে কোফতাগুলো আস্তে আস্তে তুলে নেব, কারণ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যেতে পারে। তো এই ভাজাটাই একদম পারফেক্ট। এবার একটা কোফতা আমি আপনাদের ভেঙে দেখাই। এই দেখুন কি সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তবে এটা কিন্তু আমি গ্রেভিতে দেব, তো
আমি তার জন্য 100% কুক করিনি, গ্রেভিতে দিলে কিন্তু আরও 10% এটা কুক হবে। আপনারা যদি মনে করেন যে ভাজা খাবেন তাহলে কিন্তু এটা ভাজাও খেতে পারেন। এবার চলুন দেখে নিই গ্রেভির প্রিপারেশনটা কিভাবে বানিয়েছিলাম। আমি যে তেলে কোফতাটা ভেজেছিলাম সেই তেলেই একটুখানি বাটার দিয়ে দেব। বাটারের স্বাদটা কিন্তু কোফতায় খুব ভালো লাগে খেতে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজ আমি ওই একটা মতো দিয়েছিলাম, ছোট একটা পেঁয়াজ, আর তার সাথে একটু কাজু আর তিল, দ্যাটস ইট। এবার এটা একটু আমি সটে করে নেব তেলের মধ্যে, তারপর এটা মিক্সিতে দিয়ে আমি একটু বেটে নেব। বন্ধুরা চেষ্টা করবেন এই জিনিসটাকে খুব সুন্দর করে বেটে নেওয়ার। যদি দানা দানা থাকে তাহলে কিন্তু গ্রেভিটা খেতে একদমই ভালো লাগবে না। এই যে দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বেটেছিলাম, একদম এইভাবে আপনারা বাটার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আরেকটুখানি আমি সাদা তেল নিয়ে নেব। সাদা তেলটা একটু গরম করার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। রসুন বাটা আর আদা বাটার পেস্টটা একটু কষাবার পরে আমি যে সাদা পেস্টটা বেটে রেখেছিলাম এবার আমি সেটা দিয়ে দেব। ওটা দিয়ে আর একটুখানি কষাবো। এবার মশলা থেকে যখনই তেলটা ছেড়ে দেবে তখন আমি অ্যাড করব একটুখানি চিকেন ব্রথ। আপনাদের কাছে যদি চিকেন ব্রথ না থাকে তাতে কোনো অসুবিধা নেই, আপনারা অল্প পরিমাণে জলের ব্যবহার করতে পারেন। বন্ধুরা এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে এই রান্নাটা কিন্তু রোজ খাবার নয়, এই রান্নাটা কিন্তু স্পেশাল অকেশনের জন্য তৈরি করা হয়। তো যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে বা যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা কিন্তু এই রান্নাটি একটু অ্যাভয়েড করবেন, কারণ এই রান্নাটা কিন্তু অত্যন্ত একটি রিচ রান্না। তো চলুন এবার অ্যাড করে দেবো আর একটু স্বাদ মতো নুন। তারপরে যখন আস্তে আস্তে একটু বয়েল আসবে রান্নাটায় তখন আমি অ্যাড করব একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার। এগুলো কিন্তু জাস্ট রঙের জন্য আমি দিয়েছি, স্বাদের জন্য নয়। এবারে অল্প পরিমাণে অ্যাড করছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মনে করেন আপনারা দেবেন না দেবেন না, আমি জাস্ট কালারের জন্য দিয়েছি। এবারে অ্যাড করে দেব একটু ফ্যাটানো টক দই। এটা কিন্তু একদমই মিস করবেন না, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই গ্রেভিটার জন্য। আর আপনারা গ্রেভিতে অলরেডি কয়েকটা কেশরের দানা দেখতে পারবেন। আমি এর আগে একটু কয়েকটা কেশরের দানা অ্যাড করেছিলাম কালারের জন্য, ক্লিপিংসটা আমার কাছে হারিয়ে গেছে তাই আর আমি আলাদা করে দেখাতে পারলাম না। যাই হোক, এবার যখনই গ্রেভিটা একটা বয়েল আসতে শুরু করবে আমি একে একে কোফতার বলগুলো দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব যাতে কোফতাগুলো 100% সিদ্ধ হয়ে যায়। চলুন এবার এই গ্রেভির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে দিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে, আর তার সাথে একটু জায়ফল। এটা আমি শুকনো খোলায় ভেজে পেস্ট করে লাস্টে ছড়িয়ে দেব। এই গুঁড়ো মশলাটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন, এটা কিন্তু এই গ্রেভিটায় একটা দারুণ ফ্লেভার যোগ করে। এবার লাস্টে একটুখানি ঘি দিয়ে আমি রান্নাটা শেষ করব। এখানে কিন্তু ঘিটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মনে করেন ঘিটা দেবেন না কোনো অসুবিধা নেই। আমার রান্না একটু ঘি দিলে ভালো লাগে গন্ধটা, তাই আমি দিয়েছি। লাস্টে কয়েকটা কেশরের দানা দিয়ে আমি রান্নাটা শেষ করেছি। রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার কথা, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল আর যদি ভালো লেগে থাকে আমার কাজ, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না। টাটা, টেক কেয়ার।